নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আপনাদের আমলকির আচার শেখাবো। প্রথমে 500 গ্রাম আমলকি কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে এই আমলকিগুলোকে মুছে নিতে হবে, যাতে একটু জল না লেগে থাকে। তারপরে এরকম ছিদ্রযুক্ত থালাতে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। নিয়ে এবার একটু গরম জলে স্টিম করতে হবে। এই রকম পাত্রে একটু জল নিয়ে, অল্প খানিকটা জল নিয়ে তার উপরে আমি এই আমলকিগুলোকে বসিয়ে দেবো। এরকম গ্রেটারেতে আমলকিগুলো এরকম গ্রেট করে নিতে হবে। আমলকির ভেতরে যে দানাটা থাকে সেই দানাটাকে ফেলে দিতে হবে। প্রত্যেকটা আমলকি এইভাবে আমাকে গ্রেট করে নিতে হবে। এই দেখুন, পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়ার পর আমি মুছে নেওয়ার পুরো আমলকিটা এরমভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর এটা কড়াই দিতে হবে। প্রথমে চাটুতে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি জিরে, মৌরি, ধনে আর অল্প সামান্য একটুখানি মেথি। এই ভাজা মশলাটা তৈরি করে ওই আচারের মধ্যে দিলে সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবার এই ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে দেবো। ওই ভাজা মশলাগুলো আমি এরকম হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। কিন্তু একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গোলমরিচ। এই গোটা গোলমরিচ আমি দিতে ভুলে গেছিলাম। ভেজে এবার এইটাকে আমি গুঁড়ো করে নেব। এরকম একটা আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার ওই আমলকি আর গুড় মাখাটা এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আর এই আচারটা করবার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে করে রাখবেন। এরকম ভাজা মশলা 1 চামচ মতন ভাজা মশলা দিতে হবে, তারপর বিট নুন দিতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন গুড়টার পাক ধরবে, অনেকটা না করলে ওটা নাড়াতে হবে। পুরোটাই আমি ধিম আঁচ করেই করেছি। এবার একটুখানি তুলে দেখবো এরকম চ্যাটচ্যাটে টাইপের হচ্ছে কিনা। 1 চামচ মতন ভাজা মশলা দিতে হবে, 2 চামচ মতন বিট নুন দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে। বিট নুন আর ভাজা মশলা মেশানোর পরে আমরা এর মধ্যে দেব ভিনিগার। ভিনিগার দেবো আমরা এর ভেতরে। এই চামচের 2 চামচ ভিনিগার দেবো। ভিনিগারটা দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না এবং অনেক দিন আমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া ধরবে না, আচারটা অনেক দিন ভালো থাকবে। মিশিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো। আমলকির আচার আমার তৈরি হয়ে গেল। এবার এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কোনো পরিষ্কার কন্টেনারে ভরে রেখে দিতে হবে। আমলকিতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, এই ভরপুর গুণ। এই আমলকি যদি এইভাবে আমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি এবং খাওয়ার সময় অনেকে হয় একটু তিতকুটি ভাব থাকে বলে আমলকি খেতে চায় না বাচ্চারা, তাদেরকে যদি এইভাবে মিষ্টি আমলকি করে দেওয়া হয় তারা অনায়াসেই খেয়ে নিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা ওই ভিডিওটা দেখে এই রকম আমলকির আচার করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।